নমস্কার বন্ধুরা, কল্পনার রচনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে শেয়ার করব পনির পোলাও। এটা বানানোও যেমনি সহজ, খেতে তো অত্যন্ত সুস্বাদু হয়। যে কোনো নিরামিষ দিনে অথবা পুজোয় ভোগের জন্য তোমরা এই পোলাও কিন্তু বানাতে পারো। পনির পোলাও বানানোর জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি 400 গ্রাম। গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু এই পোলাওটা ভীষণ ভালো হয়। সঙ্গে আমি নিয়েছি অল্প করে ফুলকপি কেটে নিয়েছি, অর্ধেকটা গাজর, 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 মুঠো কাজু বাদাম, 1 মুঠো কিশমিশ, আর যেহেতু এখন শীতকাল তাই কিছুটা মটরশুঁটিও নিয়েছি, আর পনির নিয়েছি 250 গ্রাম কিউব করে কেটে নিয়েছি। আমি এই গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নেব। দুবার ধুয়ে তারপরে এই চালের জলটা আমি ঝরিয়ে রাখবো। একটা ছাঁকনির ওপর চালটা আমি ঢেলে দিলাম, জলটা যাতে ভালো মতন ঝরে যায়। পোলাও বানানোর জন্য একটা মশলা করতে হবে। তার জন্য নিয়েছি 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 5টা ছোটো এলাচ, হাফ চামচ গোটা জিরে, আর একটা ছোট টুকরো নিয়েছি জায়ফল, আর 1 টুকরো জয়িত্রী। এই সবগুলো মশলা আমি একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলাটা গুঁড়ো করে রেখে দেব। গ্যাস অন করে ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম, তাতে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি পনিরগুলোকে দিয়ে দেবো। যেহেতু পোলাওতে আমি কোনো হলুদ ব্যবহার করব না, সেই জন্য পনিরগুলোতে হলুদ দেব না। সামান্য নুন দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব। আর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব, অপর পিঠটাও আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো কিন্তু আমি আগে একটু ভাপিয়ে রেখেছি, পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি, নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপরে এই ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। ফুলকপি হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো গাজর। গাজরগুলো দিয়ে ফুলকপির সাথে একটু ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ফুলকপি আর গাজর হালকা রং ধরলে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। যা তেল গরম আছে তাতেই কিন্তু কাজু কিশমিশ ভাজা হয়ে যাবে। এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপরে এই কড়াইতেই আমি রিফাইন তেলের মধ্যে আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। আমি কিন্তু পোলাওটা ঘি আর রিফাইন তেল মিশিয়ে করব। তোমরা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও করতে পারো। ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 4টে এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেবো জল ঝরানো গোবিন্দভোগ চাল। দেখেছো তো চালের জলটা কত সুন্দর ঝরে গেছে। এবার চালটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চালটাকে একটু ভেজে নেব। কারণ চালটা কিন্তু ভাজার সময় অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে। চালটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব 3-4 মিনিট। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। আমি যেই বাটি মেপে 2 বাটি চাল নিয়েছিলাম সেই বাটিরই 4 বাটি জল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলে আমি সেই জলটা ঢেলে দিলাম। এবার পোলাওটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব মটরশুঁটি, ভেজে রাখা ফুলকপি, গাজর, কাজু কিশমিশ, ভাজা পনিরের টুকরোগুলো, আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এই সবগুলো দিয়ে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে যখন খুব ভালো মতন পোলাওটা ফুটে উঠবে, দেখো টকবক করে ফুটছে, এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর 1 হাতা দুধ নিয়েছি একটা বাটির মধ্যে, তাতে 1 চিমটে কেশর দিয়ে দিলাম। দুধটা কেশর দিয়ে নাড়াচাড়া করে ভিজিয়ে রাখলাম। আমি যেহেতু পোলাওয়ের মধ্যে কোনো ফুড কালার বা হলুদ ব্যবহার করিনি, সেই জন্য এই কেশর ভেজানো দুধটা দিলে একটু রঙটা ভালো হবে আর গন্ধটাও ভালো হবে। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো জলটা কিন্তু টেনেই গেছে, কিন্তু পুরোপুরি এখনও টানেনি। এই সময় আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব 2 চামচ চিনি। পোলাও কিন্তু
একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো হয়, তবে তোমরা পোলাওতে যে যেমন মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী দেবে। আমি এখানে 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেই ভাজা মশলাটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব পোলাওটা। মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতেই করা আছে। এইভাবে লোতে করেই আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 5 মিনিট পর আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, আমার কিন্তু পোলাওটা একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে, জলটা একদম টেনে গেছে। এবার ওপর থেকে কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম। সব শেষে ওপর থেকে একটু গ্রেট করে খোয়া ক্ষীর দিয়ে দিলাম। এটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু দিলে খেতে ভীষণ ভালো হবে। প্রায় 50 গ্রামের মতন আমি খোয়া ক্ষীর দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট প্রায় রেখে দিলাম। তারপরে তোমাদের আমি খুলে দেখিয়ে দিচ্ছি পোলাওটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে ততটাই সুস্বাদু। আর এই পোলাও বানালে সাইড ডিশ হিসাবে এর সাথে আর কিছুই লাগবে না। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।